আমরা এখন আছি গাজীপুর পুবাইলে, আমাদের অনেক প্রিয় জাহিদ হোসেন ভাইয়ের ফার্মে। তো আমাদের সামনে জাহিদ ভাই বসা। জাহিদ ভাই, আপনার ফার্মের কি নাম? আমার ফার্মের নাম হচ্ছে ইউটিলিটি অ্যানিমেল হাউস। আচ্ছা, আপনি অনেক আগের থেকে ফেন্সি ছাগল, গরু এবং কবুতর এগুলো দিয়ে আপনি শুরু করেছেন, এগুলো আমরা দেখলাম এতক্ষণ। তো আপনার ফার্মের শুরু সম্বন্ধে আমাদেরকে খুব অল্প একটু বলেন, যদিও গরুর ফার্ম নতুন, বাট কেন, কিভাবে শুরু করলেন, কেন করলেন, এটা একটু আমরা একটু জানতে চাই। শুরু করার কারণ হচ্ছে হলো ছোটকাল থেকেই কবুতর পুষতাম। তা বাণিজ্যিক ভাবে কবুতর শুরু করি 2004 সালে। তো ওখান থেকে আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে আসা আর কি। তা যখন বাণিজ্যিক ভাবে সবকিছু এই সেক্টরটা যখন কবুতরের মাধ্যমে বাণিজ্যিক ভাবে চলে আসছি, এরপরে আর কোনো সময় কোনো কিছুই আর বাণিজ্যিক ছাড়া মানে শখের কারণেও ঢুকা, শখ করতে 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 এখন বাণিজ্যিক ভাবে আর কি নেওয়া। এরপরে এখন যাই করি বাণিজ্যিক ভাবে, মানে ডেরিটা করা একদম সম্পূর্ণই বাণিজ্যিকের ধ্যান ধারণা নিয়ে। আচ্ছা, এই সেক্টরের প্রতি ভালোবাসা না থাকলে এটা কখনোই সম্ভব না, না। এটা তো আপনার একদম সাথে অসম্ভব। এই সেক্টরটা একদম ভালোবাসার জায়গা থাকতেই হবে আপনার। হ্যাঁ, সেটা ঠিক। তো যেহেতু আমরা ডেইরি ফার্ম নিয়ে, ডেইরি ফার্ম করার ব্যাপারে এখন অনেক কাজ করছি, সরকার কাজ করছে, আমরাও কাজ করছি, আপনারা দেখলাম খুব ভালো ভালো গরু আছে। তো ডেইরি ফার্ম শুরু করার পিছনে কারণটা কি? ডেইরি ফার্মের শুরু করার প্রধান কারণ হচ্ছিল এটা, আপনাকে একটা ডেইরি ফার্ম যদি আপনি চালু করেন, হিউজ ইনভেস্টমেন্ট তো অবশ্যই যেতে হবে। ইনভেস্টমেন্টে যাওয়ার পরে একটা সুবিধা ছিল, আপনার প্রতিদিন কিন্তু টাকা আসে। একটা টাকার একটা জিনিসই হচ্ছিল আপনার ডেইরি ফার্মটা। আপনি ছাগল পালেন, প্রতিদিন আপনার টাকা আসবে না। মুরগি পালেন, আপনার মান্থলি আসবে। কিন্তু ডেইরিটা এমন একটা জায়গা যে প্রতিদিন টাকা আসে, কম হোক বেশ হোক, মানে লস হোক লাভ হোক, কিন্তু টাকা আসবে। ঠিক আছে, টাকা আসবে, এই জন্য আসলে ডেইরিতে আসা, যে প্রতিদিন যাতে আমার টাকাটা লেনদেন থাকে এবং আমি যাতে কিছু। তা আপনি এই ডেইরি ফার্ম করতে গিয়ে মানে এখন বর্তমানে কি ধরনের, আপনি তো দেখলাম যে প্রায় 400 লিটার মতো দুধ হয় আপনার, জি জি জি। পাশাপাশি কি ধরনের সমস্যা ফেস করছেন? আহ, আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার যখন একটা গরু বা দুইটা গরু ছিল, তখন আমি দুধ বিক্রি করতাম 70 টাকা লিটারে, 60 টাকা লিটারে। তবুও মানে আমার চাহিদা দিনকে দিন বাড়ে। কিন্তু যখন আমার এখন হিউজ দুধ চলে আসছে, আমার যখন এখন 350-400 লিটার দুধ হচ্ছে, কিন্তু আমি এখন দামই পাচ্ছি না। এখন আমি দামই পাচ্ছি না। কোয়ালিটি কিন্তু মাস্ট আমার। 1 মণ দুধে প্রায় 6.5 কেজির দাম মতো পাচ্ছেন না, ছানা। কারণ কি কি দাম মনে হয়? পাচ্ছি না, মানুষ কি জন্য আসলে দাম পাচ্ছি না, এর কারণ ছিল যারা নিচ্ছেন তারা লং টাইম নিচ্ছেন না। নিচ্ছেন ওনারা কয়েকদিন পরে ওনারা বলে যে আমরা অন্য ওখান থেকে 48 টাকা বা 50 টাকা লিটারে দুধ পেয়েছি, আপনার থেকে দুধ নেবো কেন? এই একটা সমস্যা, আমি খুব বড় সমস্যায় পড়েছি আর কি। তা এই নিয়ে মানে চড়াই উতরাই করে এখন একটু জায়গা আসছে, তবু দাম পাচ্ছি না। আমাদের আমাদের সরকার থেকে কি কোনো সুযোগ সুবিধা পান, বা আমরা কি ধরনের সুযোগ সুবিধা পান? সরকার এখনো সুযোগ সুবিধা দিচ্ছে, ব্যাংক লোন, চিকিৎসা সুবিধা, এই ধরনের? আমি আসলে ব্যাংক লোনের দিকে অত আগ্রহী না। এই যে নিজে যতটুকু পারছি ওরকম এই দিকে যাচ্ছি। আর আসলে সরকারের চিকিৎসা সরকারি সুযোগ সুবিধা? চিকিৎসা সুযোগ সুবিধা একদম কম। আপনার হ্যাঁ, এখানে কাছে কি কি সরকারি? আমার জয়দেবপুর এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে। হ্যাঁ, আচ্ছা। ওখানে আমি বেশ কয়েকবার গেছি। বাট ওখানে যদি ছাগল টাগল নিয়ে যাওয়া হয়, যে ছাগল নিয়ে যাওয়া হয়, তো ওই ক্ষেত্রে ভালো সার্ভিস পাচ্ছি। কিন্তু ওনারা যে আইসা একটু এখানে দেখবেন, এখানে আসলে ওইটা এখন তার মানে আমাদের দেশে এখন এই ভেটেরিনারি যে সার্ভিস, ফার্মে গিয়ে এই সার্ভিসটা দেওয়ার ব্যাপারে সরকারি ডাক্তারের সংখ্যা অনেক কম। অনেক কম। এই সরকারি ডাক্তার আসলে এখানে এখানে যারা আছেন তাদের দোষ দিয়ে লাভ নাই। সরকারি ডাক্তার এত কম, এত কম যে একটা ফার্মে যে তারা 1 ঘন্টা সময় ব্যয় করলেও উনারা মানে মানে 10টা ফার্ম উনারা ভিজিট করার সময় পাবে না, এত কম। মানে পুরো একটা উপজেলার মধ্যে একজন ভেটেরিনারি ডক্টর, উনি কয়জনেরটা সামলাবে? এখন আমাদের দেশে অনেক নতুন ছেলেপেলেরা এই ডেইরি ফার্ম করার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছে, বেকার ছেলেরা এগিয়ে আসতেছে, পাশাপাশি বিদেশি যারা ছেলেরা আছে তারাও চিন্তা করছে। এদের ব্যাপারে আপনার পরামর্শ কি, যারা নতুন শুরু করতে চায়? উনাদের কাছে আমার সবচেয়ে বড় পরামর্শ হচ্ছিল, আপনারা জিনিসটাকে বুঝেন। একটা জিনিস এস্টাবলিশ করার আগে আপনি একটা জিনিস মনে করবেন না যে একটা ফার্ম করে ফেলাইছেন হয়ে গেল। আসলে এটা না, আপনাকে বুঝবেন। আপনার নিজের অর্জিত সম্পদ টাকা, সেটা আপনি ইনভেস্ট করার আগে 100 বার চিন্তা ভাবনা করে আপনি এই জায়গাটা নামবেন। এবং গরু কেনার সময় অবশ্যই আপনাকে গরু বুঝবেন যে কোন গরু দুধ দেয়, ভালো দুধ দেয়, ফার্মিং এর জন্য যে গরুটা ভালো, আপনি ওই গরু বুঝার পরে আপনি গরু কিনবেন। এটা আমার কাছে সবার কাছে, যে আপনারা আগে বুঝবেন। তো এই সেক্টরটা আসলে সত্যিকার ভাবে না বুঝে, না জেনে, না ট্রেনিং নিয়ে, গরুর সম্বন্ধে না জেনে বুঝে
হুট করে টাকা ইনভেস্ট করলে এটা বিরাট ঝুঁকিপূর্ণ। অনেক ঝুঁকি, মানে সে যে কত টাকা হারাবে সে নিজেও কল্পনা করতে পারে না। যখন রিইনভেস্টমেন্টে সে চলে যাবে, যে 10 লিটারের জায়গায় যখন সে বারবার ইনভেস্টে যাবে, যাওয়ার পর সে দেখবে যে তার 50 লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে বা 20 লাখ টাকার মতো ইনভেস্ট হয়ে গেছে, সে যখন 20 লাখ টাকা বিক্রি করতে যাবে তখন 3 লাখ টাকাও বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে এই জন্য বুঝে শুনে পড়ালেখা করে নামতে হবে, পড়ালেখা ছাড়া এই সেক্টরে কোনো ভাত নেই। সেটাই, আমরা যে কোনো ব্যবসা এখনকার অনেক মানুষজন না বুঝে, অনেকে পড়াশোনা না করে ট্রেনিং না নিয়েই শুরু করে ফেলেছে, যে কারণে বাজারে গরুর দাম অনেক বেশি। তো ট্রেনিং এবং প্রশিক্ষণ এগুলো নেওয়ার কোনো বিকল্প নেই। না, এগুলোর কোনো বিকল্প নেই। এগুলো আপনার অবশ্যই করতে হবে, এবং অবশ্যই বিভিন্ন ফার্ম ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে জেনে জেনে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রথম 1 বছর একটা বিভিন্ন জায়গায় ঘুরে ট্রেনিং নিয়ে অভিজ্ঞতা নিতে হবে। আর ভালোবাসা থাকলেই, আপনি যদি এরকম হয় যে আমি একটা ফার্ম করবো, আপনি একটা গরু কিনে আগে 1 বছর পালেন, আপনি গরু কি জিনিস সেটা বুঝেন। আমার কথা হচ্ছিল আগে গরু কি জিনিস আপনি সেটা বুঝেন, বাট গরু নিয়ে আপনি ইনভেস্ট করে ফেলবেন, এটা আমার পক্ষে, আমার মতে এটা একদম ঝুঁকিপূর্ণ, চরম ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ জাহিদ। হ্যাঁ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক, আপনি বিজনেসে ভালো করেন, আরো ভালো করেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। আর কষ্ট করে ইমরান ভাই আসেন আমার ফার্মে, ঠিক আছে, এই জন্য আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। জি।